বেসিক ড্রেস ডিজাইন করব। আমি চলে যাব ক্লো 3D। আমার সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, আমার সফটওয়্যারটি ওপেন হচ্ছে। শুরুতে আমি একটি অ্যাভাটার নেব। অ্যাভাটার নেওয়ার জন্য আমরা ডান সাইডে উপরে কর্নারে এখানে ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন অ্যাভাটার ফেব্রিক টিম ট্রেস, এখান থেকে অ্যাভাটারে ক্লিক করলাম। যেহেতু আমরা একটি ড্রেস মেকিং করব, ফ্যামিলি এখান থেকে নিব। তো আমার অ্যাভাটারটি চলে এসেছে, ক্লোজ করে দিলাম। এখান থেকে আমি এই যে অ্যাভাটারের যে ছায়াটি দেখতে পাচ্ছেন, এখানে ফলো করেই ড্রেস তৈরি করব। আমি কিবোর্ড থেকে এইচ বাটনটি প্রেস করলাম। এ হলো আমার নেক পয়েন্ট। এখান থেকে চলে আসবো আমি ফ্রন্ট নেকের ড্রপ পয়েন্ট। এরপর সোজা নিচের দিকে আমি নি থেকে একটু ডাউনে থাকবো, ঠিক এ বরাবর। এবার নিচে যে ফ্লেয়ার দেখতে পাচ্ছেন, এই ফ্লেয়ারের মেজারমেন্ট নেব আমি 40। ওকে। এরপর এ বরাবর উপরে উঠে আসবো ঠিক ওয়েস্ট পজিশন পর্যন্ত। তো এই যে 3D অ্যাভাটারটি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটু কোমরের শেপ আছে, সেভাবে আমাদেরকে নিতে হবে। এখান থেকে আমি ঠিক এ বরাবর ক্লিক করব। এরপর এখান থেকে চলে যাব আর্ম হোলের এ পজিশনে। এরপর দেখতে পাচ্ছেন শোল্ডার পয়েন্ট এবং নেক পয়েন্ট। জেড বাটনটি প্রেস করলাম। এই পয়েন্টটিকে মডিফাই করব। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাভাটারের যে শেপ আছে, ঠিক এই শেপের সাথে মিলিয়ে দিব। এ পজিশনে দিলাম কারণ আমাদের ওয়েস্ট পজিশনে ফিটিং লাগবে। এবার আমি এখান থেকে শেপ ড্রয়িং করব। কিবোর্ড থেকে সি বাটনটি প্রেস করলাম। ওকে। শোল্ডারের লাইনটিকে আমি সামান্য কার্ভ দিয়ে দেব। এবার আসি আর্মহোল পজিশনে। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমার আর্মহোল পজিশনের শোল্ডারের ড্রপ পয়েন্ট আছে, এই পয়েন্টটিকে ইনক্রিজ করতে হবে। জেড বাটনটি প্রেস করলাম। এ বরাবর নিব।
সি বাটনটি বেশ করে শেপটিকে মডিফাই করব। এবার ওকে। আর ওয়েস্ট পজিশনে এভাবে থাকবে। এই যে সাইটের দিকে কর্নারের লেন্থের কারণে যেই অতিরিক্ত ভি পজিশনটি দেখতে পাচ্ছেন, এই জায়গায় 90 ডিগ্রি হওয়াটা জরুরি। সুতরাং আমি এখান থেকে উপরের দিকে উঠাবো। এ লাইনের মধ্যে কার্ভ দেব। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি এ বাটন প্রেস করে এটিকে সিলেকশন করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল সি এবং বি। যে পিসটি বের হয়েছে এটিকে আমি ব্যাক পার্ট বানাবো। নেকের এই শেপটিকে আমি উপরের দিকে উঠিয়ে দিব। ওকে। আর্মহোলে যে শেপটি দেখতে পাচ্ছেন, এই শেপটিকে আমি একটু চেঞ্জ করব। ওকে। ব্যাক ফন্টের হাফ প্যাটার্ন ওকে। এবার জেড বাটনটি প্রেস করে এই লাইনটিকে সিলেকশন করলাম। রাইট বাটন প্রেস করলাম, আনফোল্ড সিমেট্রি এডিটিং। একইভাবে ব্যাক পার্ট। এ হলো ব্যাক, এ হলো ফ্রন্ট। আমি অ্যাভাটারের যে অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট আছে সেই পয়েন্টটি অন করব। ফন্ট সিলেকশন করলাম, এ হলো আমার ফন্ট। এবং পিছনের সাইডে আসলাম, এ হলো ব্যাক। তো বডির শেপ অ্যাভাটারের সাথে একদমই লেগে গেছে। আমি এখান থেকে চলে যাব প্রপার্টিজ। আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে এখান থেকে আমরা একটি অপশন পাবো অফসেট। তো দেখতে পাচ্ছেন অফসেট 50% দেওয়া আছে। আমি এখান থেকে পুরো 100 করে দিলাম। একইভাবে ফন্ট। এই যে গোল চিহ্নটি এসেছে, এখানে ক্লিক করে আমি অ্যাভাটার প্যাটার্নটিকে ঠিক এভাবে একটু ঘোরাবো। আমি একটু পিছনের দিকে নিলাম। তো দেখতে পাচ্ছেন ওকে। এবার চলুন সুইং করি। অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট আমি অফ করে দেব। সুইং আমরা দুইভাবে করতে পারি। আমরা টোটাল সাইড লেন্থ সিলেকশন করতে পারি, ফ্রি সেগমেন্ট দিয়ে লাইন বাই লাইন সুইং সিলেকশন করতে পারি। তো এখান থেকে আমি সেগমেন্ট সুইং এটিকে সিলেকশন করলাম। আমি 3D তে দেখে দেখে সুইং করব।
এটি হলো ফন্টের সাইটে। একইভাবে আমি ব্যাগের সাইটে আসবো। এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার সুইং হয়ে গেছে, উভয় সাইটে সুইং হয়ে গেছে। এবার আমি চলে আসি বটমের এই অংশটি। এখানে ক্লিক করলাম এবং এ পাশে ক্লিক করলাম। ওকে, উভয় সাইডে হয়ে গেছে। এবার হলো শোল্ডার। আমি এখান থেকে শোল্ডার সিলেকশন করতে পারি, তাহলে এ পাশের এই শোল্ডারটি হবে। আর এখান থেকে শোল্ডার সিলেকশন করলে এখানে আসবে। তো প্রিয় ডপার, যেহেতু আমাদের মিডলে মিরর লাইন আছে অর্থাৎ সিমেট্রি প্যাটার্ন, সুতরাং উভয় পাশে কিন্তু হয়ে গেছে। এবার চলো আমি এখান থেকে সিমুলেট দেব। তো দেখতে পাচ্ছেন অ্যাভাটারের সাথে আমার প্যাটার্নটি একদমই ফিটিং হয়ে গেছে।